মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার কাণ্ডে অভিযুক্ত বিজেপি সাংসদ ব্রিজভূষণ স্মরণ সিং এবং হরিয়ানার মন্ত্রী সন্দীপ সিং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে গণস্বাক্ষর সম্বলিত চিঠি পাঠানো হয়। সংগঠনের নেত্রী কৃষ্ণা রক্ষিত জানান, গত কয়েকদিন ধরে 8টি জেলায় গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে ব্রিজভূষণ স্মরণ সিংহের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে। তিনি আরও জানান, 1 জুন থেকে 7 জুনের মধ্যে সংগঠনের জেলা কমিটিগুলি পৃথক পৃথকভাবে জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পাঠাবে সে চিঠি। মহিলা কুস্তিগীর দিল্লির যন্তর মন্তরে 1 মাসের উপর ধর্ণা সংঘটিত করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে পুলিশ এফআইআর নিলেও এখন পর্যন্ত অভিযুক্ত সাংসদ ও হরিয়ানার মন্ত্রীকে গ্রেফতার করেনি। উল্টো নির্যাতিত মহিলা কুস্তিগীরদের উপর দৈহিক আক্রমণ এবং গ্রেফতার করেছে। পুলিশের এই ঘটনার প্রতিবাদে দেশের নামি দামি খেলোয়াড়গণ তাদের প্রাপ্য পদকগুলো গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি জানান। আপনারা জানেন যে দিল্লিতে কুস্তিগীর মহিলাদের উপর যৌন নির্যাতন হয়েছে, তার প্রতিবাদে যন্তর মন্তরে 1 মাস 10 দিন যাবৎ সেখানে অবস্থান চলছে। তো এই যৌন নির্যাতনের সাথে যুক্ত উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত বিজেপি এমপি ব্রিজভূষণ শরণ সিং এবং বিজেপি মন্ত্রী হরিয়ানার সন্দীপ সিং, তাদেরকে গ্রেপ্তারের দাবিতে আমাদের এই কর্মসূচি। এবং আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এফআইআর নিল, কিন্তু দিল্লি পুলিশ এখন পর্যন্ত ওদেরকে গ্রেপ্তার করেনি। গ্রেপ্তার তো করেনি, যারা আন্দোলনরত তাদের উপর দৈহিক আক্রমণ, তাদেরকে অ্যারেস্ট করা ইত্যাদি চলছে। আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের দেশের নামি দামি খেলোয়াড়রা আজ তাদের জীবনের প্রাপ্য যে পদকগুলো এগুলো গঙ্গা জলে ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই আমরা এডুয়া অল ইন্ডিয়া কমিটি ব্রিজভূষণ শরণ সিং এবং সন্দীপ সিংকে গ্রেপ্তারের দাবিতে